অবশেষে গ্রেপ্তার করা হলো হাতুড়ি দিয়ে পেট্রোল পাম্পে হত্যাকাণ্ডের আসামি রাকিবুল ইসলাম রতনকে। সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় রতন একটি হাতুড়ি দিয়ে 15 সেকেন্ডে ইকবালের মাথায় 13 বার আঘাত করে। পরে মৃত্যু নিশ্চিত হলে পালিয়ে যায় রতন। আমি আসে দেখি শুয়ে আছে এখনো, ভিতর থেকে দেখা যাচ্ছে না। পরে এখন ওই আসে ওই কাল্লা এক সাইডে আছে। 12টার সময় এখানে চলে গেছি, আমার দোকান ছিল বন্ধ করে যাওয়ার সময় ও ওখানে রাস্তা দাঁড়াইছিল, ওর সাথে কথা বলে গেছি। এর সাথে তখন দুজন ছিল, ওই ছিল আর একটা ছেলে ছিল, ওর সেলসম্যান। নিহত ম্যানেজারের নাম ইকবাল হোসেন। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গ্রেফতার রাকিবুল ইসলাম রতন শাহজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার অধিবাসী। তদন্তে জানা যায়, শনিবার গভীর রাতে শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষে ব্যবস্থাপক ইকবাল ঘুমিয়ে থাকার সময় রাকিবুল হাতুড়ি দিয়ে তার মাথায় একাধিকবার আঘাত করে। এতে গুরুতর জখমে ঘটনাস্থলেই মারা যান তিনি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পুলিশ জানায়, হত্যার পর পালিয়ে গাজীপুরের কালিয়াক্কর উপজেলার মৌচাক এলাকায় আশ্রয় নেয় হত্যাকারী রাকিবুল। রবিবার রাতেই জেলা পুলিশের গোয়েন্দা শাখা তাকে গ্রেফতার করে। তেল চুরি করার অভিযোগে মিথ্যা অপবাদ ও শারীরিক নির্যাতনের প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড ঘটায় রতন, এমনটাই জানিয়েছে পুলিশ। রতনের সাথে তার বাকবিতণ্ডতা হয় এবং এই পাম্পের কিছু অনিয়মকে কেন্দ্র করে এই রতন যদি প্রতিবাদ করেছিল প্রাথমিকভাবে, এবং এই প্রতিবাদকে কেন্দ্র করে ভিকটিম ইকবাল হাসান তাকে চত্থাপ্পড় দেয়। এই চত্থাপ্পড়ের ওপর কেন্দ্র করে সে অনেক ক্ষুব্ধ হয়ে যায় এবং রাত্রের বেলা তিনি এই হত্যাকাণ্ড সংঘটিত করেন। এই হত্যাকাণ্ড মূলত প্রথমে তাকে হাতুড় দিয়ে হিট করা হয়। হাতুড়ের পর এখানে রেঞ্জ এবং চাকু ব্যবহার করে তার হত্যাটা নিশ্চিত করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। এমন ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চান স্থানীয়রা। কবির চৌধুরী জয়, কালের কণ্ঠ।